নেতৃত্বে দিয়েছি পশ্চিমাদের গোলামদেরকে, যারা কোরআন হাদিস মানে না, যারা সেকুলারিজমের বিশ্বাসী, ন্যাশনালিজমে বিশ্বাসী, সোশ্যালিজমে বিশ্বাসী, ইসলামকে যারা মৌলবাদ মনে করে, এই চালক বদলাতে হবে। কোরআনপন্থী চালক রাষ্ট্রের দায়িত্বে আনতে হবে মুসলমান। অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে ফুলের? নতুন এই 20 টাকার নোটে কেন মসজিদ সরিয়ে মন্দির বসানো হলো, এই কারণে চাঁদপুর জেলার হাজীগঞ্জ ঐতিহ্যবাহী বড় মসজিদের সামনে দাঁড়িয়ে জাগ্রত কবি লিখেছেন অসাধারণ এক কবিতা। তো দর্শক, চলুন তার কণ্ঠে সেই কবিতাটি শুনে আসি। মসজিদ সরিয়ে মন্দির বসেছে, তাহলে টাকার কি বেড়েছে মান? তাকিয়ে তাকিয়ে দেখছো তোমরা, প্রতিবাদ নেই কেন মুসলমান? হৃদয় আমাদের ক্ষত করেছে, মসজিদকে করা হয়েছে অপমান। হয়তোবা কিছুদিন পরে এই টাকার উপর বসে যাবে ভগবান। মসজিদ সরিয়ে মন্দির বসানো ছিল কি খুব দরকার? পারলে নূতন কিছু করে দেখাতেন, আপনি তো দেশের সরকার। হিন্দু মুসলিম ভাই ভাই হয়তোবা এই নিয়ে হবে দ্বন্দ্ব, বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন কাজটা করেছেন আপনি কত মন্দ। মসজিদ সরিয়ে মন্দির বসিয়ে এটা করতে পারে না কোনো মুসলমানের কাজ। ধিক্কার জানাই এই কাজের সাথে যারা জড়িত রয়েছে, আপনাদের কি হয় না কোনো লাজ? প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, যে দেশে শতকরা 90 জন লোকের উপরে বসবাস করে মুসলিম, সেই দেশের টাকার উপর থেকে সরে যায় মসজিদ, বসে যায় মন্দির। আমি এদেশের আপামর জনসাধারণের কাছে, তাদের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই,